ঝাঁটা দেখিয়ে ভিডিও টাইটেল দিতে, থাম্বনেল দিতে হচ্ছে। ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। ঝাঁটা দিয়ে কাকে ঝাঁটাবি? ঘরের ময়লা না জীবনের ময়লা? কোনটা? তোর জীবন তো ময়লা পরিষ্কার করে দিয়েছে। তুই তোর নিজের জীবনের মনের নোংরাটা ঝাঁটা দিয়ে পরিষ্কার কর, যেটা গঙ্গা জল দিয়ে ধুলেও শুদ্ধ হবে না। আর ওদিকে শিলা দেবী তো প্রত্যেক দিন ইয়া লম্বা বাঁশের মাথায় একখানা যাবতীয় ঝাঁটা নিয়ে রোজ ঝাঁটাচ্ছে। বাড়ির যত আবর্জনা, নোংরা, কিচাড়, যত মানে অলক্ষী সব ছেটিয়ে বিদেয় করছে। ওই ঝাঁটার সঙ্গে তোর এই ঝাঁটা ঘন্টা পড়বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ও মা, আমাদের ফুকলি বৌদিকে রাখছে, বৌদিকে পাঠাচ্ছে, মাকে রাখছে। কেন বলো তো? কেন? কেন? খুব ভয় পেয়ে গেছিস তাই না? যে কোনো মুহূর্তে চলে যেতে পারে সন্দীপ ওই ফ্ল্যাটে, তুই কার সঙ্গে থাকতিস দেখার জন্য। যাক, তবু ভয় পেয়েছিস। ওই যে আমি একলা থাকবো, একলা থাকাটা বন্ধ হয়েছে। আর একটা কথা, ফোকলা রাতে এলেও, শুক্রবারে তুই গেছিস ফ্ল্যাটে, শুক্রবার রাতে আসবে, শনি রবি থেকে আবার সোমবার ভোরবেলা যাবে। তা তোর মা থাকলো, তোর বৌদি থাকলো, ফোকলার তো থাকতে অসুবিধা নেই, কারণ তারা তো জামাই হিসেবে ফোকলাকে মেনেই নিয়েছে। তা অসুবিধা কোথায়? হোক না, থাকুক না। কিন্তু সন্দীপ যাবে শুনে ভয়ে হয়তো ফোকলা কদিন আসা বন্ধ করেছে। সন্দীপ, দারুণ দিয়েছ, দারুণ। আরে কামড়াতে পারো না পারো, ফোর্স তো করেছো, এটাই যথেষ্ট। আর যারা বলছে সন্দীপ ভয় পেয়ে ভয়েস কলগুলো দেয়নি, না, সন্দীপ ভয় পায় না। ভয় প্রথমে পেত, প্রথম দিকে পেয়েছিল, যার জন্য সে আত্মগোপন করেছিল। প্রথম তো পুলিশ, আইন, আদালত জীবনে কোনোদিন দেখেনি, ওর বাবা দেখেছে কিনা সন্দেহ। সেখানে যখন প্রথম একটা ধাক্কা আসলো, তখন সন্দীপ একটু ভয় পেয়ে গেছিল। কিন্তু যখন সে তাকিয়ে দেখলো তার চারিদিকে প্রত্যেকটা মানুষ তাকে সাপোর্ট করছে, প্রত্যেকটা ভিউয়ার্স তাকে ভালোবাসা জানিয়ে তার পাশে দাঁড়াচ্ছে, সে ভয় এখন আর তার নেই। আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। হ্যাঁ, ভুল ভ্রান্তি হতেই পারে, কেস কামারি করতে গিয়ে প্রথম দিকে উকিলের জন্য কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল, সেটা কাটিয়ে উঠেছে। কৃষাণুকে দেখেছিস কি শিক্ষা দিচ্ছে ওর বাবা? কি শিক্ষা দিচ্ছে? সোনপাপড়ি বের করলো ওর বাবা। প্রথমে দুটো সোনপাপড়ি নিল, একটা নিয়ে দাদাকে দিল, আর একটা নিয়ে ঠাম্মিকে দিল, পরেরটা সে নিজে খেলো। কোন বাচ্চারা এরকম করে? বেশিরভাগ বাচ্চারাই দুহাতে দুটো নিয়ে নিজে খাওয়া শুরু করে। কিন্তু কিষাণুর বাবা কি বললো? আমি এরকম, আমি সবাইকে নিয়ে খেতে ভালোবাসি, আমি সবাইকে দিয়ে তারপরে খাই। তেমনি আমার ছেলেও তেমনি হয়েছে। আর তুই জিনিস পাস আগে নিজে ঠুসিস, তারপরে আর সবাই। ঠোসা ছাড়া আর কোনো কাজ তুই করতে পারিস না। তা ফ্ল্যাট, কে বলছে ফ্ল্যাট দেখে নাকি হিংসা করছে সন্দীপ। কেন রে? তোর ওই ফ্ল্যাটে আছেটা কি? দুখানা ঘর, আর ওই ছাল চামড়া ওঠা রং করা একটা মানে ডাইনিং স্পেস, যেটাকে তুই ডাইনিং কি যেন একটা বলেছিলি, স্পেস কি যেন একটা বলেছিলি। যাই হোক, কেন সন্দীপ কেন হিংসা করবে? সন্দীপের অত সুন্দর দোতলা বাড়ি, নিজস্ব বাড়ি, নিজে হাতে করেছে। সন্দীপের বাথরুমটা যা সাজিয়েছে, তার ডাইনিং স্পেস তার কাছে কিছু না। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা সিঁড়ির পাশ কি সুন্দর করে সন্দীপ নিজে মোছে, নিজে পরিষ্কার করে, গাছগুলোয় জল দেয়, ছাদে যায়। একটা সংসারী পুরুষ, পুরো একটা সংসারী পুরুষ। সেই পুরুষের সংসার তুই করতে পারলি না। দেখ কত বড় হতভাগী তুই। অত সুন্দর একটা সংসারী পুরুষের সংসার তুই করতে পারলি না। এখন এসে নিজের সংসার পাচ্ছিস। কখনো বৌদি আসছে, কখনো মা আসছে, কারণ তারা জানে এই ফ্ল্যাটটার অধিকার তোর আগেও তাদের। বুঝতে পারলি? এগ্রিমেন্টটা তো বাবার নামেও হয়েছে, তাই না? তোর সঙ্গে বাবার, জানি না শেষ পর্যন্ত কি করেছিস, আমাদের তো দেখাস না, আর আমাদের দেখাবেই বা কেন? তা যাই হোক, আজকে অনেকে বলছে, দেখলাম একটা কমেন্ট, আমি তোমাদের একটু শোনাই। তুমি কোর্টের কাছে আপিল করো, ওরা কৃষাণুকে তোমার নামে উল্টা পাল্টা জিনিস শেখাচ্ছে, কোনো প্রমাণ আছে যে কৃষাণুকে উল্টো পাল্টা জিনিস শেখাচ্ছে? তার বাবা, তার দাদু, তার ঠাম্মি তার নাতনিকে সঠিকভাবে মানুষ করার জন্য যেটুকু শিক্ষা তাদের দেওয়ার দরকার তারা দিচ্ছে। তার দাদু অ্যালুমিনিয়ামের তার কেটে কি সুন্দর এবিসিডি কেটে তৈরি করে কৃষাণুকে মেলাতে দিচ্ছে কৃষাণুকে। এটাই হচ্ছে শিক্ষা, খেলার মাধ্যমে শিক্ষা।
ওর দাদু যেটা করছে, ওর বাবা যেটা করছে, সেটা ওদের প্রকৃত মানুষ তৈরি করছে এবং করার চেষ্টা করছে। এবার ভাগ্যে যা আছে। মানে বাতাসিকে বলছে, দি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কোর্ট থেকে এত টাইম লাগছে কেন? কি আজকে হাসি পায়। কিষাণুকে পাওয়ার জন্য কোর্টেও কোনো সময় দাবি করেনি তো। তোমরা ওকে সেই দাবি যেটা করেছে, তোমরা যেটা বলছো কিষাণুকে কাস্টডি নেওয়ার জন্য, মানে নিজের কাছে নেওয়ার জন্য, ও কোনো আপিল করেছে কিনা? ও কোনো আপিল করেনি। ও ছেলের জন্য কিছুই করেনি। করেছে একটা রূপোর আংটি, তাছাড়া ছেলের জন্য কিছু করেনি। দুটো জামা কাপড় কিনেছে আর একটা রূপোর আংটি কিনেছে দেখার জন্য, লোককে দেখার জন্য। খুব জোর 500 টাকা খরচ হয়েছে, তার জন্য ও 5000 ভিউ বেশি পাবে। ছেলের নামটা লিখেছে। ওকে দেখাতে বলো যে ও বাচ্চা নেওয়ার জন্য কি করেছে। এত দেরি লাগে নাকি বাচ্চা পেতে? ও যদি বাচ্চা নিতেই চাইতো, তার আগে জিজ্ঞেস করো না বাচ্চাটাকে ফেলে কেন গেছিল। যখন বাড়ি থেকে বেরিয়েছিল জিনিসপত্র গুছিয়ে, কেন বাচ্চাটাকে নিয়ে যায়নি সেটা জিজ্ঞেস করো। আর একটা জিনিস জিজ্ঞেস করো, যেদিন রিকভারি হচ্ছিল, মাল রিকভারি হচ্ছিল, ওর বাবার দেওয়া জিনিস যৌতুক ফেরত আনছিল, স্ত্রীধন যেটাকে বলে, খাট, ক্যাথা, কাপড়, কলসি, বালতি, মগ, যা কিছু এনেছে, তার মধ্যে ছেলেটা কিন্তু আনেনি। ছেলেটাকে দেখেওনি, ছেলেটাকে ছুঁয়ে অবধি দেখেনি। কি মা ও কি মা? ও যদি মা হতো সব জিনিসের আগে কিষাণুকে গিয়ে জড়িয়ে ধরতো। বাবা তোকে কতদিন দেখি না। পুলিশ জিজ্ঞেস করছে ওর একটা ছেলে আছে না, সে কথার উত্তরে সন্দীপ দিচ্ছে ছেলে তো আমার, ছেলে ওর না। তখন বলছে দেখা যাবে ছেলে কার, এখনো পর্যন্ত তোমরা দেখছো ছেলে কার। আর এক পাগলি আছে, একবার বলে ছেলে তুই পাবি না, একবার বলছে ছেলে তুই নিবি না, আবার বলছে ছেলে তোর কাছে আসবে। পাগলিকে ধরে পাগলাগারোতে দিয়ে আসো, পাগলিকে পাগলাগারো রাঁচিতে ভর্তি করে দিয়ে আসো। ও কখন কাকে কি বলে ও নিজের স্ট্যান্ড পয়েন্টও ঠিক নেই। একবার যাকে সাপোর্ট করে তাকে আবার গালি দেয়, আবার তার কাছে গিয়ে তার লাইভে পুটুত করে গিয়ে উঠে পড়ে, আবার এসে তাকে তার বিরুদ্ধে সাক্ষী দিতে চায়। একদম পুরো মেন্টাল। সে নাকি ফোকলাকে দেখতেই পায় না, বাতাসির ঘরে আশেপাশে কোথাও দেখতে পায় না, কিন্তু সন্দীপের ঘরের চুরির আওয়াজটাও শুনতে পায়। জ্যান্ত পাগলা কুত্তায় কামড়েছে ওকে এখন সে গরুর সিরিঞ্জ দিয়ে ওর পাছায় একটা ইঞ্জেকশন দিতে হবে। কিষাণুকে নিজের কাছে আনতে দেরি হচ্ছে কেন? যত তাড়াতাড়ি পারো কিষাণুকে নিজের কাছে নিয়ে আসো। কোনোদিন না, ও কোনোদিন কিষাণুকে নিজের কাছে আনবে না। কিষাণুকে যদি নিজের কাছে আনে তাহলে কি, তাহলে ওই ফ্ল্যাটে ফষ্টি নষ্টি করবে কি করে? ফ্ল্যাটের মধ্যে মা ঢুকছে, বৌদি আসছে, দাদা আসছে, আবার রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন ফোকলা আসবে, আবার সোমবারে ভোরবেলা বেরিয়ে যাবে। এত কিছুর মধ্যে ছেলেকে আনলে তো এটা হবে না। ছেলে তো আগে বলবে ওটা কে হয়। রেডি থাক, যে কোনো দিন যে কোনো মুহূর্তে তোর ওখানে চলে যেতে পারে কে? সন্দীপ যাবে বটে, ও যখন বলেছে ও গিয়ে দেখাবে। আর তুই এই ভয়টা নিয়ে থাক। ফোকলা সারা জীবন তোর গোপন প্রেমিক হয়ে থাকবে। তাকে ক্যামেরার সামনে তুই আনতে পারবি না, পরিস্থিতি যা দাঁড়িয়েছে। তোর প্রেমিক চাই না তুই বলে দিয়েছিস, কিন্তু প্রেমিক তো ছটফট করছে ক্যামেরার সামনে আসার জন্য। সে মাঝে মাঝে জানান দিচ্ছে আমার অস্তিত্ব স্বীকার করো, কিন্তু প্রেমিকা সেই প্রেমিকের অস্তিত্ব স্বীকার করছে না। কি জীবন না, কি জীবন! একটা বউকে একটা ঘর থেকে, তার স্বামীর থেকে, তার বাচ্চার থেকে ফুসলিয়ে বের করে আনলো, নিজে ভোগ করছে, অথচ ক্যামেরার সামনে আসতে পারছে না। ওই ব্লগার বলে, বড় ব্লগার, ওই মুলেখা চক্রবর্তী বলে না, ক্যামেরা দিয়ে কি করে জানি না। তা কিরে তো চেন্নাইতে না গিয়ে হঠাৎ থেকে গেলি কেন? মুম্বাই না গিয়ে থেকে গেলি কেন? ওই চক্রবর্তী ম্যাডামের খানসামা হয়ে থাকার জন্য? মানে বাতাসির পার্সোনাল সেক্রেটারি কাম অ্যাসিস্ট্যান্ট কাম বাড়ির একজন কেয়ারটেকার হয়ে থাকার জন্য, তাই না? মাইনে দিক না দিক, পেটে ভাতে খাওয়া আর টাইম মতো লুডো খেলা হচ্ছে। লুডোটা এখনো দেখাচ্ছে না, লুকিয়ে রেখেছে। এই তোমরা খারাপ কিছু ভাবছো না তো? আমি তো সেই ছক্কা পাঞ্জা পুট ঠাকুমা ছিল ওর পার্টনার। সেই ঠাকুমা ওদের বাড়ি থেকে চলে গেল মেয়ের বাড়িতে, এখনো পর্যন্ত ঠাকুমার দেখা নেই।
পার্টনার কোথায় গেল? নাকি পার্টনার এগুলার মেনে নিতে পারছে না? পার্টনার এত নোংরামি আর মেনে নিতে পারছে না কেন? নোংরামি করার সুযোগ তো পার্টনার করে দিয়েছে। মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল চুলের মুঠো ধরে, পার্টনারই তো এদের বুঝিয়েছে, আরে ওটা হচ্ছে এটিএম কার্ড, ওটাকে যত্ন কর, ওটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না, ওকে আবার ফিরিয়ে আন, দেখ ওটা একটা টাকার গাছ, ঝরঝর ঝরঝর করে পড়বে ঝাড়া দিলে, মাঝে মাঝে যখন তোদের টাকা দরকার হবে এরকম করে ঝাঁকানি দিবে আর ঝরঝর 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 করে টাকা পড়বে। দাদা এখন কি সুন্দর বাধ্য হয়েছে, বোনের বাথরুমের সিটকিনিটা ভেঙে গেছে, হ্যান্ডেল নেই, সেগুলো দাদা ঠিক করে দিচ্ছে। মিস্ত্রি, টোটো তো টোটোওয়ালার কাছে স্ক্রু ড্রাইভার সব কিছুই থাকে। যাই হোক, কিছু কিছু গুণ তো ছেলেটার মধ্যে আছে, মানে ওই হদল কুতকুতের। ও আজকে বউ নিয়ে গেল, ওই বা বউকে ছেড়ে কেন থাকবে? যেখানে তার বোন তার স্বামী ছেড়ে এসে দ্বিতীয় স্বামীকে নিয়ে সংসার করছে, সেখানে কেন ও নিজের বিয়ে করা একটা মাত্র বউ তাকে বোন পাহারা দিতে রাখবে? এমন একটা দিন আসবে বৌদি আসবে না, বৌদি আসবে না, এখানে এসে কাজ করতে হবে, আবার ননদকে পাহারা দিতে হবে, আবার একলা থাকতে হবে। ওদিকে বাবা থাকে না বাড়ি, বাবা তার আবার ওইখানে নাকি একটা সংসার আছে, সে তো খেতে চাকরি করতে গিয়ে তার অফিস, তার খাওয়া দাওয়া, তার সব কিছু দেখাচ্ছে বাজারঘাট, সে ওখানে সরকারি কর্মচারী না একজন ব্লগার সেটা বোঝা যাচ্ছে না। আমরা যেমন অফিসের ভেতরে ক্যামেরা নিয়ে কোনোদিন করি না, পার্সোনাল ঘরে যখন থাকি তখন হয়তো আগে আগে একবার দুবার দেখিয়েছি, কিন্তু না, আমাদের বিডিও অফিসের সিসিটিভির আওতায় আমি ক্যামেরা দেখাই না। অথচ ওর বাবা সরকারি অফিসের সব কিছু দেখিয়ে দিচ্ছে, যেদিন ঝাড় খাবে সেদিন বুঝতে পারবে। আর থানাটা তো গোপনীয় রাখার কথা, ও সব কিছু দেখিয়ে দিচ্ছে, ওখানে শিলপাটায় রান্না করছে, গায়ের ঘাম তরকারির মধ্যে পড়ছে, ডিমের ঝোল রান্না করতে গিয়ে ডিম ভাজতে ভুলে যাচ্ছে, মাছ কিনছে, এগুলোই দেখাচ্ছে, এগুলোই দেখাচ্ছে। তাহলে মেয়েকে বাড়িতে রেখে কত উপকার হলো, তাই না? জামাইয়ের কাছ থেকে সরিয়ে এনে মেয়েটাকে একটা খেলনা জামাই দিয়ে, সেটা দিয়ে মেয়ে তার লুডো খেলার শখ পূরণ করছে, আর মাঝখান দিয়ে এতগুলো ব্লগার তাদের ব্লগ চালাচ্ছে, সংসারে খরচা পাচ্ছে, ভালো মন্দ খেতে পারছে, একটু গান আনানোর জায়গা পেয়েছে এই ফ্ল্যাটটা। আজকে ঝাঁটা হাতে দাঁড়িয়ে সবাই বলছে ঝেঁটিয়ে বিদেয় করবা, এক হাতে না দু হাতে, পরিবারের সবার হাতে ঝাঁটা দিয়ে, যাতে ওই সন্দীপ আসবে বলেছে। মেরে দেখি সন্দীপ যদি যায় না, ওই যে কথায় কথায় বলিস না লিগাল স্বামী, এখনো তো ডিভোর্স হয়নি, তা সন্দীপ যদি যায় ঝাঁটা বিদেয় করবে কেন? কে বলেছে তোমাদের সন্দীপ যদি যায়? সন্দীপ যদি যায় না, ও নিজেকে ধন্য মনে করবে, নিজেকে ধন্য মনে করবে, কারণ ও তো নিজেই বলেছে ওটা ওর লিগাল স্বামী, এখনো ডিভোর্স হয়নি, যেতেই পারে, যেতেই পারে। তার বউ তার নামে ফ্ল্যাট কাগজপত্র দিয়ে ফ্ল্যাট নেবে, তার নামে সিঁদুর পরবে, তার নামে সবুজ চুড়ি পরবে, এগুলো যদি সে বলতে পারে, তাহলে সে যদি বলে আমি দেখতে চাই, সে কি করে, আমার আছে এখনো নাকি অন্য কারোর আছে? কি মনে হয় তোমাদের, সে কি এখনো সন্দীপের আছে? সে কি সত্যিই সন্দীপের নামে সিঁদুর পরে? একদম না, সিঁদুর পরে ফোকলার নামে, চুরি পড়েছে ফোকলার নামে, সংসার করছে ফোকলার সঙ্গে, শুধু আইনের দোহাই দিয়ে, আইনের কাছে নিজে সাচ্চা থাকতে থাকতে সে সন্দীপকে বলে আমার এক্স স্বামী, আমি তার নামে সিঁদুর পড়ি, আর কিছুই না। নিজের পরকীয়াকে ঢাকতে এই সুন্দর ব্যবস্থা, নিজের পরকীয়াকে ঢাকতে সুন্দর ব্যবস্থা। আজকে কিষাণু দিন দিন বড় হয়ে চলেছে, তার বুদ্ধি, তার চালচলন আস্তে আস্তে বাড়ছে, মাথায় বাড়ছে, বুদ্ধিতে বাড়ছে, জ্ঞানে বাড়ছে। ওই ছেলে তোর কাছে এসে থাকবে তুই ভাবলি কি করে? ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, ছেলেকে দিয়ে দেবো, নিয়ে যায় এসে, পারলি না তো? কই আর একটা কথাও তো বলছিস না, একটা কথাও বলছিস না। বন্ধুরা, কেন সন্দীপ আজকে ফ্ল্যাটে যাওয়ার হুমকিটা দিয়েছে? বারবার ছেলের নাম করে যদি ও ভিউ কামাতে চেষ্টা করে, সন্দীপও একদিন হাজির হয়ে যাবে, তাই সাবধান করে দিয়েছে। এখন দেখছো দুদিন তোমরা ছেলে ছেলে করে পাগল হয়েছ, অথচ সে কিন্তু একবারও ছেলের কথা বলছে না। কিরে বাতাসি, ছেলের নাম করলে চলে আসবে তাই না? ছেলে আনতে গেলি না? যারা তোর হয়ে আন্দোলনে নেমেছে তাদের নিয়ে যা, ছেলেটা নিয়ে আয়। সন্দীপের মা একদম লম্বা বাঁশের আগায় ঝাঁটা দিয়ে বেঁধে রেখেছে, বেঁধে রেখেছে। প্রত্যেক দিন সারা উঠোন ঝাড় দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, লম্বা বাঁশের আগার ঝাঁটা। তোর ওই ঝাড়ু না ঠাঁই পাবে না, শিলাদেবীর ওই ঝাঁটার কাছে তোর ওই ঝাড়ু ঠাঁই পাবে না। একজন বলছে গরম জল করে রাখো, যখন আসবে তখন কাজে লাগাবে। লাগাতে বল না, ওই দেখ তোরা বলেছিস আর উনি হাতে সেকা খেয়ে গেছে, ফোসকা পড়ে গেছে।
লোকের বিরুদ্ধে কুচিন্তা কুমন্ত্রণা করলে এরকমই হয়। বুঝাতে পারলাম? আজকে সন্দীপের মায়ের 250 টাকা দিয়ে শ্রীহরির ইমিটেশনের কানের পাশা কিনতে হলো 2টো। 1 বছরের গ্যারান্টি না ওয়ারেন্টি বলল। রং উঠবে না 1 বছর। 1 বছরের মধ্যে রং উঠলে পাল্টে দেবে। আজকে যে ভদ্রমহিলার সোনার কানের পাশা ছিল, অনেক কষ্ট করে বাড়ির নারকেল, দুধ, ফল মূল বেচে যে ভদ্রমহিলা একটা মোটা শাখা বাঁধানো আর 2 জোড়া কানের পাশা করেছিল, 2-3 জোড়া, সেটা নিয়ে পালিয়েছে। সেগুলো ভেঙে ভেঙে এখন নিজের সোনার গয়না করছে। আর সন্দীপের মা ওই ইমিটেশনের পাশা, কান পাশা কিনে পরতে হবে, কান পাশা কিনে পরতে হবে। এটা না ভাবলেও কেমন লাগে, লজ্জা করে না, তাই না? তোর জিনিসগুলো নিয়ে গেছিস, তোর শাশুড়ির জিনিসগুলো কেন নিয়েছিস? সন্দীপের মার জিনিসগুলো কেন নিয়েছিস? সেদিন সন্দীপ তার বাড়িতে একটা রূপোর গণেশ দেখাচ্ছিল, গণেশটা টানিয়ে দিল। ওই গণেশটা যে দিয়েছিল দমদমের এক ওদের কাকিমা না মাসিমা, আমার তার সঙ্গে সন্দীপের ছেলের জন্মদিনে পরিচয় হয়েছিল। একটা সোনার চেন আর ওই রূপোর গণেশটা নিয়ে তিনি রূপোর জল দিয়ে ধোয়া গণেশটা সন্দীপকে উপহার দিয়েছিল, আর ওই ছেলেকে একটা সোনার চেন দিয়েছিল। সেই চেনটা কি হলো? সেই চেনটা চুরি হয়ে গেছে। আর কে চুরি করেছে? ছেলের মা হয়ে ছেলের গয়না চুরি করে নিয়ে গেছে। কি করেছিস আর বলেছিস না ছেলের জন্য আমি গুছিয়ে রেখেছি? সেই গয়নাগুলো, চুরি করা গয়নাগুলো, তাই না? ছেলে তো তোর কাছে যাবে না, ছেলের গয়না নিয়ে তুই নিজেকে শান্ত রাখ। অ্যাকচুয়ালি তোর এই যে একা থাকবি, ভালো মন্দ খাবি, বন্ধুরা সন্দীপকে প্রস্তাব দিয়েছিল, তুমি যদি আমাকে ফ্ল্যাট কিনে আমাকে একা নিয়ে থাকো তাহলে আমি তোমার সংসার করব। কিন্তু সেই ফ্ল্যাটে তোমার মা আসবে না, মা না এলে বাবা আসবে না। ও সেই স্বপ্ন পূরণ করছে। ওর অনেক দিনের শখ একটা ফ্ল্যাটে ওইভাবে নাচ করা আর রান্না করা। ওর শটে দেখেছো একটা অ্যাপ্রন পরে ও খুন্তি নাড়িয়ে কিভাবে নাচ করছে? এই জীবনটাই ওর পছন্দ। শ্বশুর শাশুড়ি এদের নিয়ে সংসার করা, নিজের বাড়িতে ভিটে বাড়িতে সংসার করার মতো মানসিকতা এর নেই। ও সেই শখটা পূরণ করে আজকে ফ্ল্যাটটা নিয়েছে। সেই ফ্ল্যাটে অ্যাপ্রন পরে রান্না করছে আর শট করছে। শেষের দিনে মনে পড়বে না, আমি নিজের জীবনের শখ মেটাতে গিয়ে আমি একটা শিশুর জীবন ধ্বংস করে দিয়ে এসছি। ওই ছেলেটা যদি বাবা মা দুজনকেই পেত, ও বিশাল ট্যালেন্টেড ছেলে। সন্দীপ চেষ্টা করছে, তার মা চেষ্টা করছে ছেলেকে ঠিকভাবে মানুষ করার। কিন্তু তোর কি একদিন অপরাধবোধ মনে হবে না যে আমি যদি ওই ছেলেকে ছেড়ে না আসতাম তাহলে ওই ছেলে আরো ভালো হতো? তোর যতটুকু সাপোর্ট করার তুই করিসনি। তুই জানিস তোকে ছাড়াও ছেলে মানুষ হয়ে যাবে। এই যে লোকে উল্টাপাল্টা বলছে তুই মরে গেছিস সেটা শেখাচ্ছে, এদেরকে বলতে পারছিস না যে তোর শ্বশুরবাড়ির লোক কেমন ভালো ছিল? বলতে পারছিস না, ইগোই লাগছে, তাই না? কেন রে? সত্যি কথা বলতে এত কষ্ট হয় কেন? তোর বাপের বাড়িতে তোর যেটুকু সমাধান না আছে তোর শ্বশুর বাড়িতে সেইটুকু সমাধান ছিল। তুই উচ্ছে খেতিস না, এখন দিব্যি বাপের বাড়িতে এসে উচ্ছে খাচ্ছিস, নিজের ফ্ল্যাটে উচ্ছে খাচ্ছিস। অথচ শ্বশুর বাড়িতে পটল সাইটিং মাছ খাতি না, বাপের বাড়ি এসে সেটাও খেয়েছিস। শ্বশুর বাড়িতে বিকল্প কিছু রান্না হতো তোর জন্য, তুই যেটা খেতে পারতিস না তোর জন্য বিকল্প দই রাখা হতো। কিন্তু বাপের বাড়িতে রান্না করে রাখা হয়, তুই খেলে খাবি, না খেলে না খাবি। কোনো দিন তোর জন্য আলাদা করে একটা পদ হয়নি। যেটা সন্দীপদের বাড়ি হতো, সন্দীপের মা আলাদা পদ তৈরি করে দিত। একজন লিখেছে সন্দীপের ভিডিওতে, দাদা আরো কিছু ফোকলা আর গামলার ভালোবাসার নমুনা দিও, ও তো তোমার জন্য ঝাঁটা দেখাচ্ছে গো, ওর এইটুকুতে হবে না, আরো কিছু দিও, অপেক্ষায় থাকবো। অবশ্যই ফোকলারটা শুনিয়েছে, গাবলারটা শোনায়নি। ফোকলারটা শোনালেই গাবলারটা এসে যাবে। গাবলারটা না শোনালেও আমরা বুঝে নেব, কিন্তু ফোকলারটা সব শোনানো দরকার। আস্তে আস্তে ছেড়ো না, অসুবিধা কি আছে? রসদ আজকে ঝাঁটা হাতে দেখাচ্ছে, ওটা ঝাড়ু। আর সন্দীপের মায়ের কাছে আছে অরিজিনাল ওই ঝাঁটার কাঠির শলার ঝাঁটা আছে, একবার মারলে না কেটে কুটে একদম সাপ। সবার শেষে এসে সন্দীপ
বাংলাদেশ নিয়ে যে কথাগুলো বলল, সত্যি আমি অবাক হয়ে গেলাম। সত্যি বাংলাদেশ নিয়ে মাঝে, মাঝে আমাদেরও চিন্তা হয়। আমার বাবার জন্মভূমি বাংলাদেশ। আমার বাবার যখন ৫ বছর বয়স, তখন আমার ঠাকুমাও বাংলাদেশ থেকে চলে এসেছিলেন আমার বাবাকে কোলে নিয়ে। চলে এসেছিলেন আমার ঠাকুরদাদা মারা যাওয়ার পরেই। কারণ আমার ঠাকুমার ভাইরা তখন এই দেশে অটোমেটিক চলে এসেছে। আজকে বাংলাদেশের ছাত্ররা উত্তাল হয়েছে, আন্দোলন করেছে তাদের অধিকারের জন্য। তাদের পাশে হাজার, হাজার সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এই ভয়াবহ যে দুর্যোগ চলছে, আন্দোলন প্লাস সরকার প্লাস ছাত্রদের এই দুর্যোগ খুব তাড়াতাড়ি বন্ধ করে দাও। সুস্থ স্বাভাবিক থাকুক। যারা আত্মীয়-স্বজন বাংলাদেশে আছে তারাও ভালো থাকুক। আজকে এই আন্দোলন, এই গণ আন্দোলন, এটা কিন্তু দারুণ একটা জিনিস। একবার যদি ওঠে না, মৃত্যু তাকে থামাতে পারে না। শত, শত মৃত্যু, শত, শত রক্ত সেই আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলে। তাদের একটাই জিদ থাকে, মরবো, করবো, লড়বো, জিতবো। লড়াই, লড়াই, লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। ভিডিওর শেষে এসে এইটুকু বলে, আর বাংলাদেশে যারা আমার ভিউয়ার্স, আমার ভালোবাসার মানুষ, আমার গুরুজন, আমার সমবয়সী, আমার ছোট যারা আছে, প্রত্যেকের প্রতি আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি জানিয়ে আমি এটাই বলছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের জন্য অনেক, অনেক, অনেক দোয়া আমার তরফ থেকে। চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।